হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি যাচ্ছি মামাতো বোনের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে। আর যেহেতু অনুষ্ঠানটি নয়, অনুষ্ঠানটি হবে কাল, কিন্তু আজ আমাকে আর মাকে যেতে হচ্ছে, কারণ মামাতো বোন ফোন করে বলল আগের দিন থেকে আসতে হবে, না হলে ও নাকি খুব রাগ করবে। আর আমার তো এখন বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। আস্তে আস্তে যতই বড় হচ্ছি তত বাড়ির জন্য যেন বেশি মায়া বেড়ে যাচ্ছে। তাই আর কোথাও যেতে ইচ্ছে করে না, মনে হয় সারাটা দিন বাড়ির ভিতরেই থাকি। আর কী যে শান্তি লাগে বলে বোঝানোর মতো না। যখন ছোট ছিলাম তখন মামার বাড়ি যাওয়ার জন্য কত বায়না করেছি, আর এখন কোথাও যেতে ইচ্ছে করে না। জানি না কীভাবে শ্বশুরবাড়ি গিয়ে থাকবো। হয়তো সব মেয়েরাই আমার মতো এই কষ্ট অনুভব করেছে বা এখনও করছে। যাই হোক, কষ্টের কথা ছেড়ে এবার এখন আসল কথায় আছি। এখানে আমি কিছু জামা কাপড় নিয়েছি ওখানে পরার জন্য বা এখান থেকে পরে যাওয়ার জন্য, আর কিছু মেকআপ কিটস নিয়েছি সাজুগুজু করার জন্য। এবার একটা মজার কথা বলি, যেটা হলো আমার মামাতো বোনের সঙ্গে বিয়ে হচ্ছে আমার খালাতো ভাইয়ের। তো ছোটোবেলা থেকে বিয়ের জন্য ওদের কথা হয়েছিল, তাই ওদের আজ এঙ্গেজমেন্ট। আমার খালার বাড়ি অনেক দূর, তাই আমার মামার বাড়িতেই চলে এসেছি। আর মামার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, যেহেতু অনুষ্ঠানটি মামার বাড়িতেই হচ্ছে, তাই আর খালার বাড়ি যাওয়ার কোনো দরকার পড়েনি। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়বো, তাই হালকার মধ্যে একটু সাজুগুজু করে নিচ্ছি। আর এখানে আমার মা যে জুয়েলারিগুলো পরবে সেগুলো বের করছে আর আমাকে পরিয়ে দিচ্ছে। মা যখনই কোনো সোনার জিনিস আমাকে পরতে দেয় তখনই নিজে পরিয়ে দেয়, কারণ মা বলে আমি নাকি ভালো করে পরতে পারবো না আর কোথাও ফেলে দেবো। তাই কানের গলার জিনিসগুলো আমাকে পরিয়ে দিল, আর আংটিটা আমি নিজেই পরে নিলাম। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমরা বলতে আমি আর মা। আর আজকে আব্বু আর ভাই যাবে না, কারণ ভাইয়ের অনেক পড়া বাকি আছে, ওরা কাল বাইক নিয়ে যাবে। আর এখানে আমাদেরকে আব্বু পার করাতে যাচ্ছে, মানে বাসে চাপাতে যাচ্ছে। তো কটায় বাস আছে জানি না, তাই আগে থেকেই যাচ্ছি, কারণ বাস যাতে ছেড়ে না চলে যায়। तस्वीर लिफाफे में रख कर भिजवा दो, मैं खुद मिलने आऊंगी, कुछ दिन दिल को समझा दो। तुम कितनी भोली हो, तुम कितने अच्छे हो, तुम कितनी सीधी हो, तुम कितने सच्चे हो। তো আমরা বাস থেকে নেমে পড়েছি গ্রামের মোড়ে। আর এখান থেকে বাসে না হলে টোটো করে যেতে হবে, কারণ গ্রাম থেকে গ্রামের মোড়টা অনেকটা দূর। এরপর 5-7 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা কাকু বলল যে বাস অনেক আগেই চলে গেছে, এখন কোনো বাস নেই। তাই আমরা একটা টোটো করে নিলাম। তো আমি এখন চলে এসেছি মামার বাড়ির সামনে। আর এখানে যেহেতু অনেক গাড়ি নামানো আছে, আমাদের আগেই মনে হয় অনেকে চলে এসেছে। তারপর ঢুকে আমাদেরকে মামিমা মাজা আর চা দিল, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বসেছিলাম। এরপর আমার মামার বাড়ি থেকে তাদের জামাইকে, মানে আমার খালাতো ভাইকে কি কি দেবে সেগুলো খুলে আমাদেরকে দেখাচ্ছিল। তারপর সন্ধ্যাবেলা বসে থাকার সময় আমার ছোট খালার মেয়ে আমাকে এসে বলছে, আপা তোমার হাতটা একটু দাও, আমি তোমাকে মেহেন্দি করে দেব। তো কী রকম মেহেন্দি করে দিয়েছে দেখতেই পাচ্ছেন। যাই হোক, ছোট বোন আনন্দ করে মেহেন্দি করে দিয়েছে, এটাই আমার কাছে অনেক। চলুন, দেখা হচ্ছে আবার সকালবেলা। আজকে আর ভিডিও করব না, একেবারে দেখা হবে কাল সকালবেলা ভিডিওতে। তো ঘুম থেকে উঠে দেখি আমার ঘুম থেকে ওঠার আগে অনেকে উঠে কাজে লেগে পড়েছে। আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল, কারণ আমার শরীরটা অনেকটা খারাপ ছিল। রাত 2টো থেকে আমার বুকে এত যন্ত্রণা শুরু হয় কি বলবো। ওষুধ খাওয়ার পরও কিছুতেই কমেনি। তারপর রাত 3টে থেকে আবার আমার বমি শুরু হয়। তাই মা আমার ছোটো মামাকে ফোন করে হসপিটালে নিয়ে যেতে বলে। তারপর মামা যখন গাড়ি নিয়ে আমাকে নিয়ে যাবে বলে আসে, তখন আল্লাহর দোয়ায় আমার যন্ত্রণাটা অনেকটা কমতে শুরু করে। তাই আমি সবাইকে বলি যে আর যেতে হবে না, একটু কম হয়েছে। আর আমাকে নিয়ে সারা রাত মানুষগুলোর যে ধকল গেছে, মানে নানিজি তো আমার কাছ থেকে একদম সরেনি, সবসময় আমার বুকে পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল আর দোয়া করছিল যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমিও কাজে লেগে পড়লাম। যদিও আমাকে সবাই কাজ করতে বারণ করছিল, কিন্তু আমি চুপচাপ পা গুটিয়ে বসে থাকার মতো মেয়ে না, তাই আমিও শুরু করে দিলাম পেঁয়াজ রসুন ছোলা, যেগুলো আর কি মিক্সিতে ভালোভাবে করতে হবে সেগুলো করছিলাম। তারপর ট্যাঙ্কিতে জল ভরছিলাম, এগুলোই আর কি করছিলাম, বেশি কিছু চাপের কাজ করিনি, টুকটাক কাজ।
তো তারপর আমরা নাস্তা করতে চলে এলাম। নাস্তা করার পর আমরা গোসল করতে যাব বলে তাড়াতাড়ি নাস্তা করতে চলে এলাম, কারণ ওকে সাজুগুজু করাতে হবে, অনেক কাজ আছে। আর নাস্তাতে টিফিন ছিল, অনেক রকমের মিষ্টি ছিল, তারপর রাধা পল্লবী ছিল আর চানা মশলা। তো আমরা অত কিছু নিইনি, কারণ ওসব খেতে গেলে অনেক টাইম লাগবে। আমরা একটু চানা মশলা আর একটা রাধা পল্লবী খেয়ে চলে এলাম, কারণ আমাদেরকে এখন সাজুগুজু করতে হবে গোসল করে, কারণ খাওয়া দাওয়াটা আমাদের কাছে বেশি ম্যাটার করে না, সাজুগুজুটাই মেন। তারপর একটা ফ্রুটি খেতে খেতে ছাদে চলে গেলাম দেখার জন্য, কারণ এবার ভাইয়ের আসার টাইম হয়ে গেছে। तुम पे मरते हैं हम मर जाएंगे ये सब कहते हैं हम कर जाएंगे चुटकी भर सिंदूर से तुम अब ये मांग जरा भर दो कल क्या हो किसने देखा सब कुछ आज अभी कर दो हो ना हो सब राजी दिल राजी रब राजी पास आओ गले से लगा लो हमको हमी से चुरा लो दिल में कहीं तुम छुपा लो हमको हमी से चुरा लो दिल में कहीं तुम छुपा लो हम अकेले खो न जाए दूर तुमसे हो न जाए এবার আমরা দুই বোনে বেরিয়ে পড়েছি লেহেঙ্গাটা ফিটিং করতে, মানে খালামার বাড়ি থেকে যে লেহেঙ্গাটা দিয়েছিল ওকে, সেই লেহেঙ্গাটা ওর আর কি অনেকটাই লং হচ্ছে আর এমনি ফিটিং করতে হবে, সেটা ফিটিং করে নিয়ে এসে আমরা ভাত খেতে বসে পড়লাম। তো ভাতেতে প্রথম দেওয়া হয়েছিল ভাতের সঙ্গে একটা স্যাডে দেওয়া হয়েছিল, তারপর আমার পাতে পড়ে গেল অল্প কিছু সালাদ, আর তারপরে একটু ডাল, মুগের ডাল ছিল, এটা মাছের মাথা দিয়ে, আর তারপর পড়ে গেল আলু পোস্ত, আর তার সঙ্গে মুরগির মাংস। তো গরুর মাংসও ছিল, মাছ ছিল, আরও অনেক কিছু ছিল। আমি বেশি কিছু নিইনি, এমনিতেই আমাকে অনেক রাগাচ্ছিল যে তুই বেশি খাস না, তাহলে তোরা আরও শরীর খারাপ করবে, আজকে রাতে বুকে যন্ত্রণা শুরু হয়ে যাবে। আর এখানে স্যাডের সঙ্গে যে চাটনিটা দেওয়া হয়েছিল সেটা আমি একবারই নিয়েছিলাম, তারপরে এই ভিডিও এডিট করতে করতে তারপর মনে পড়লো যে একবারই নিয়েছিলাম, তারপরে স্যাডটা এমনি খেয়েছিলাম, তো চাটনিটা আমি ফেলে এসেছি। আর খাবার সময় একটা ছোট্ট ভাই আমাকে জিজ্ঞাসা করছে, দিদি তুমি কি ইউটিউবে ভিডিও বানাও? আমি বললাম কেন বলো তো? বললো যে তোমাকে দেখলাম সব সিনেরই একটা করে ফুটেজ নিচ্ছ। আমি বললাম হ্যাঁ বানাই, কিন্তু আমি লাইফস্টাইল ব্লগ বানাই না, আমি শুধু মেকআপের ভিডিও বানাই। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। এবার খাবার শেষে একটু 7 আপ একটু দই খেয়ে চলে এলাম। তো পাঁপড় আর চাটনি আমি যদিও খাই না, তাই ফেলে এসেছিলাম। আর এখন যে লেহেঙ্গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই আমার খালার বাড়ি থেকে আমার মামার মেয়েকে দিয়েছে এঙ্গেজমেন্টে পরার জন্য। তো লেহেঙ্গাটা ছিল মেরুন কালারের, চড়িগুলো মেরুন কালারের, আর তার সাথে একটা বড় নেকলেস দিয়েছিল, স্টোন বসানো একদম, খুব সুন্দর খুব সুন্দর। আর সাথে কিছু মেকআপের প্রোডাক্টস দিয়েছিল, ক্লিপ টিলিপও ছিল, টিপ পাতা ছিল, আর কসমেটিক অনেক কিছু ছিল। লেহেঙ্গাটা যদিও এখানে নয়, এটা বাইরের লেহেঙ্গা, আর আমার বোনটাকে তো পরে একদম পাকিস্তানি মেয়েদের মতো লাগছিল, এমনিতেই ও খুব ফর্সা, আর এটা পরে তো আরও সুন্দর লাগছিল। তারপর বোনকে আমি সাজাতে বসেছিলাম, তো ও বলল যে তুই তো মেকআপের কাজ জানিস, তাহলে তুই আমাকে ভালো করে সাজিয়ে দে। তো আমি তো আমার মেকআপের প্রোডাক্ট যেগুলো দিয়ে মেকআপ করবো আর কি, সেগুলো সেরকম কিছু নিয়ে যাইনি, পাপ টাপ সেগুলো নিয়ে যাইনি, তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তো ও বললো আমার সবই আছে, তুই আমার দিয়েই সাজিয়ে দে, আর যেগুলো এখন নতুন দিয়েছে সেগুলো দিয়েও সাজিয়ে দে। তো আমি ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় ওর কাছে পাপ পাচ্ছিলাম না, ওকে বললাম যে পাপটা কোথায়, মানে ব্লেন্ডারটা আর কি। বললো যে বাংকারের নিচে আছে। আমি বললাম যে যা নিয়ে আয়, সেটা এনে দেখলাম পুরো ইঁদুরে খেয়ে নিয়েছে অর্ধেক, তো ওটা দিয়ে অনেক কষ্টে মেকআপটা করতে হয়েছে।
তো সাজানোর পর ফাইনাল লুকের কোনো ভিডিও আমি তুলতে পারিনি, যেহেতু রুমের ভেতরে অনেকে ঢুকে গিয়েছিলো আর তাড়াতাড়ি করছিল, যাতে সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাতে অনুষ্ঠানটা সেরে নিতে পারে। তো ফাইনালি ওদের আংটি পরানো হয়ে গেল। এবার আমার খালার বাড়ি থেকে আরও কিছু জিনিস দেবে ওকে। তো ওকে একটা দামি ফোন গিফট করছে, ওর যদিও ফোন আছে, তো আর একটা ফোন গিফট করছে। তো আমার খালার বাড়ি থেকে ওকে একটা ফোন আর একটা আংটি আর কিছু কসমেটিক আর একটা লেহেঙ্গা গিফট করেছে। আর আমার মামার বাড়ি থেকে 2 না 3টে আংটি পরেছে। খালার জন্য শাড়ি, ভাইয়ের জন্য শার্ট প্যান্ট, আর খালুজির জন্য প্যান্ট শার্ট ছিল, আর কিছু পারফিউম ছিল আর কসমেটিক ছিল ভাইয়ের জন্য, আর কিছু টাকা পড়েছিল দুজনেরই। रोकना नहीं मुझको, जिद पे आ गई हूँ मैं, इस कदर दीवाना बन चढ़ा। देखो ना यहाँ के मेरा हाल कैसा है, टूट के अभी तक ना जुड़ा। अब संभलना नहीं है, जो भी है वो सही है, आओ ना। तुम्हें खुद से मिलाने का जुनून सर पे है, कब से है। मुझे रहने दो अपने पास ही, कहना ये तुमसे। তারপর আমরা রাত্রিবেলা ছাদে এসে ওদের কিছু ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো এগুলো ওই ভিডিওরই ফুটেজ। ও গো ও রূপসী কন্যা, তুমি আমারই অনন্যা, হ্যাঁ গো মিথ্যে নয় তা সত্যি, বোঝো এই মনেরই আরতি। তো সকালবেলায় উঠেই দেখি মা খালামা সবাই রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, আর খালুজি দিতে যাচ্ছে। আর আমিও রেডি হয়েছিলাম, কিন্তু আমাকে যেতে দেয়নি। সবাই মিলে বললো আজকের দিনটা থেকে যেতে, একটু বেড়াতে যাবে বাইরের থেকে। আর আমি তো থাকতে চাইছিলাম না, কারণ বাড়ি ছেড়ে আমার কোথাও থাকতে ভালো লাগে না বেশি দিন। তাই ভাই বললো তুই চিন্তা করিস না, আমি তোকে পরের দিন বাইকে করে দিয়ে আসবো। তাই আমি একটা দিনের মতো থেকে